প্রথমে বলি থ্যাঙ্কস টু মাই অডিয়েন্স যে এত ভালো রিচ যাচ্ছে যশ দা এবং নুসরাতের এই ইন্টারভিউটাতে। আমার মেইন চ্যানেল MFK টিভিতে যারা এখনও দেখোনি প্লিজ চেক আউট করে ফেলতে পারো। সেখানে প্রায় 12,400-500 মতন ভিউজ অলরেডি হয়ে গিয়েছে, 13,000-এর পথে আছে। তো দেখা যাক কোথায় গিয়ে এই রিচটা করে। আমি তো চাই মানে প্রতিনিয়ত এই রিচটা বাড়তে থাকুক, প্রতিনিয়ত এই ভিউজটা বাড়তে থাকুক। তো যাই হোক, সেই বিষয়টাকে নিয়ে কথা নয়, এখন আমরা ইনসাইডার টক নিয়ে কথা বলবো। দেখো এই সাহসটা আমি সেই কারণেই পেয়েছি কারণ তারা সেই মাই ডিয়ার ইমেজটা আমার কাছে অন্তত করতে পেরেছে। আমাকে তারা প্রচণ্ড সেই লিবার্টিটা দিয়েছে এবং তারা কোথাও গিয়ে না এত সুন্দরভাবে কথা বলেছে আমাদের সাথে। আমরা যখন ঢুকেছি সেখানে যেভাবে কথা বলেছে, তো সেইখানে জিদ্দাকে নিয়ে তারা যে বক্তব্যটা রাখে বা তাদের যে ধারণা বা তাদের যে পারসেপশনটা যে আসল সুপারস্টার কি জিদ্দা, এটাই মনে করেন যশ। এই বিষয়টাকে নিয়ে আমি জাস্ট আলোচনা করব এবং আমি তোমাদেরকে অফিসিয়ালি বলছি এই বিষয়টা যে আমি কিন্তু তাদের মুখ থেকে শুনেছি যে কথাগুলো, সেগুলোই জাস্ট তোমাদেরকে জাস্ট শোনাবো, কারণ এগুলো অন রেকর্ড নেই কোথাও। কারণ আমরা তো যখন তাদের ঘরে ঢুকছি তখন তো লাইভ করতে করতে ঢুকছি না বা কোনো ক্যামেরা ফুটেজ অন করতে করতে ঢুকছি না। কিছু জিনিস হয় যেগুলো ক্যামেরার বাইরে, যেগুলো হয়তো আমার ভ্লগেও ধরা পড়েনি, যেগুলো হয়তো আমার মানে মেন ইন্টারভিউতে তো ধরা পড়েইনি। তো সেই মোমেন্টগুলো সেগুলো একমাত্র আমি চাক্ষুষ দেখেছি এবং আমার নিজের সরাসরিটা ফিল করেছি। তো আমার মনে হলো সেই মোমেন্টগুলোও কোথাও গিয়ে তুলে ধরা উচিত। প্রথমে জানাই থ্যাঙ্কস টু অভিষেক অ্যান্ড থ্যাঙ্কস টু YD ফিল্মস যে তারা এত ভালো বিহেভিয়ার্স করেছে কালকে। মানে আমরা সত্যি খুব আপ্লুত, বিশ্বাস করো আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে, কারণ এটা তাদের প্রথম ছবি। সেই প্রথম ছবিতে তারা যে যে জিনিসপত্রগুলো করতে পেরেছে সাকসেসফুলি, সেটা খুব সুন্দর, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার একটা প্রথম ছবি হওয়া সত্ত্বেও তাদের যে ধারণাটা, মানে তারা তো কমার্শিয়াল ছবির প্রোডাক্ট আলটিমেটলি, সেটা নুসরাত দি হোক, সেটা যশ দা হোক। দেখো নুসরাত দি না মানে কোথাও গিয়ে জিদ্দার সাথে কাজও করেছে, তো তার ধারণাটা, তার ওয়েটা, কারণ দেবদাকে নিয়ে তাদের একটা অদ্ভুত ধারণা আছে যে দেবদা আমার মোর বন্ধু, ঠিক আছে। মানে যশ দা এই যে বলছে যে অনেকেই বলছে যে দেবদাকে দেব কেন বলছে, তা আমার মনে হয় যে বন্ধুদেরকে দাদা কেন বলবে, তো বন্ধুদেরকে তো আপন করে নেবে, বুকে টেনে নেওয়ার সম্পর্ক তো বন্ধু। তো যশ দার না কোথাও গিয়ে বন্ধু দেবদা খুব, তো সেই জিনিসটা দেবদার কথাই বলেছে। কিন্তু জিদ্দার কথায় একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম যে তাদের মতে আমরা যখন ঢুকলাম না তখন আমাদেরকে একটা জিনিস খুব ক্লিয়ারলি বলেছিল যশ দা, আমার এখনও মনে আছে, একদম চিল কর, তোরা যদি রোস্ট করতে চাস রোস্ট করতে পারিস। একদম এই মুডে আমাদের কথাটা শুরু হয়। তো আমরা যখন ক্যামেরা সেট করছি সেই সময় আমাদের যশ দার সাথে কিছু কথা হচ্ছিলো, নুসরাতদির সাথে কথা হচ্ছিলো, কারণ তারা এতটাই মাই ডিয়ার। মানে নুসরাতদি তো বাবা করে একদম যে তোরা কিছু খাবি নাকি, তোরা কিছু খেয়েছিস, মানে এই লেভেলের কথাবার্তা বলেছে। এবং আমরা লিটারেলি আড্ডা দিয়েছি, মানে আমরা ইন্টারভিউটা তো একটা মানে সময় গিয়ে, কিন্তু তার বাইরে না কোথাও গিয়ে আড্ডা দিয়েছি, মানে জমিয়ে আড্ডা দিয়েছি বলা যেতে পারে। কারণ ওনারা যতই হোক স্টার, এবার সেই স্টার সত্তাটাকে ভেঙে ফেলে আমাদের মতন সাধারণ ইউটিউবারদের সাথে এত সুন্দরভাবে জেমফুল আড্ডা। সেখানে আমরা বাংলা ছবি নিয়ে কথা বলছিলাম, দেবদাকে নিয়ে কথা বলছিলাম, জিদ্দাকে নিয়ে কথা বলছিলাম। তো অবশ্যই সেখানে একটা অদ্ভুত জিনিস ঘটলো, জিদ্দাকে নিয়ে কথা বলতে গিয়ে তাঁরা কিন্তু দুজনেই বললেন যে যদি কাউকে দেখতে সুন্দর প্রপার সুপারস্টার হয়, মানে আসলেই তাকে সুপারস্টার মনে হয় যে মেনটেন করে রাখে জিদ্দাকে সেই জিনিসটা হয়। এবং জিদ্দা কোথাও গিয়ে মানে সেই ধরনের ছবি পরপর করে যাচ্ছে, মাস ছবি করে যাচ্ছে। তো তার জন্যে তাদের কাছে আসলেই সুপারস্টার কিন্তু জিদ্দা। মানে নুসরাতদের কাছেও তো অবশ্যই যশ দা বিশেষ করে এই কথাটা বলছিল যে দেখ আমার কাছে কিন্তু সুপারস্টার মানে জিদ্দা। সিনিয়র মানুষ প্রচণ্ড রেসপেক্ট করে জিদ্দাকে, যশ দা এবং নুসরাতদি দুজনেই, এবং যশ দাও প্রচণ্ডভাবে রেসপেক্ট করে। আমি দেখছিলাম অ্যাজ অ্যান হিরো তার কিন্তু কোথাও গিয়ে হয় না কম্পিটিশন, আমি জানি, বাট তাও কোথাও গিয়ে তো একটা হয় না যে মানে একই ইন্ডাস্ট্রিতে আছে বাট কোনো কম্পিটিশান নেই, তারা মানে অ্যাডমায়ার করে জিদ্দাকে, লিটারেলি অ্যাডমায়ার করে। তো খুব ভালো লাগলো বিইং আ জিৎ ফ্যান, আমার জিদ্দাকে খুব পছন্দ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলছি খুব প্রাউড মোমেন্ট হয় যখন বলে যে হ্যাঁ বাংলার অন্যতম শ্রেষ্ঠ সুপারস্টার যদি হয়, মানে সেটা তার লুক ওয়াইজ হোক, তাকে দেখতে ওয়াইজ হোক, সে যেভাবে মেনটেন করে রাখে এবং সে যা জামা কাপড় পরে, যেভাবে কথা বলে, যেভাবে চলে, যেভাবে সিনেমা চুজ করে, সব কিছু না যশ দার প্রচণ্ড পছন্দের। যশ দা বলছিল এই কথাটা যে জিদ্দা লিটারেলি নিজেকে মেনটেন করে রাখে। অ্যাকচুয়ালি আসলে যদি সুপারস্টার বলিস আমার কিন্তু জিদ্দাকেই মনে হয়। তো এই যে জায়গাপত্রগুলো, এবার সেখানে একটা কথা হচ্ছে যে দেখ আমি বললাম কে এখানে দেব ফ্যান, আমি হাত তুলেছি যে দেখ দেবদা কিন্তু মোর অফ আ বন্ধু। তো দেবদার বিষয়টাকে নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করবো, দেবদাকে নিয়েও একটা সুন্দর কথা দুজনেই বলেছে, সেটা নিয়ে আলাদা তৈরি করবো। দেখো এগুলো ইনসাইডার টক, এগুলো না কোথাও গিয়ে আসে না সামনে। এগুলো যখন আমরা যাই তখন সেই মানুষগুলোর সাথে কথা হয়, সেই মানুষগুলো হয়। কারণ দেখো জিদ্দার সাথেও যখন হয়েছে সেগুলো জিদ্দা
এমন এমন কিছু কথা বলেছেন যেগুলো আমরা কোনোদিন সামনে নিয়ে আসতে পারবো না, ওগুলো একমাত্র জিদ্দার আমাদের ভিতরেই থাকবে। তো জিদ্দার সাথে যখন ইন্টারভিউ করতে গিয়েছিলাম সেইটার কথা বলছি। বাট ইয়াশদা আর নুসরাতদি এমন কোনো কথা আমাদের সাথে আলাদা করে বলেননি যে কথাটাকে আমার মনে হলো সামনে না নিয়ে আসা যায়। আমার মনে হলো উল্টে তারা এতটা রেসপেক্ট করেন তো জিদ্দাকে, কোথাও গিয়ে আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ হিসেবে তুমি যদি সব মানুষকে রেসপেক্ট করো তাহলে সেটা ফেরত পাবে। তো তাদের এই মেন্টাল ছবিটা মানে সাফল্য পাক, এটা আমি সবসময় চাই। এবং আমার মনে হয় যে কোথাও গিয়ে ইউথ যারা রয়েছো, তোমরা যারা ইউথ রয়েছো, তারা প্রত্যেকে এই ছবিটা হলে গিয়ে দেখো, তাহলে কিন্তু কোথাও গিয়ে মাস কমার্শিয়াল ছবির জোনটা আবার ফিরবে। কারণ আজকে এতগুলো ছবি হচ্ছে, আরও ছবি হবে। যদি জিদ্দা সাকসেস পায়, যদি ইয়াশ আজকে সাকসেস পায়, পরশু যদি অঙ্কুশ সাকসেস পায়, তারপর দেবদা সাকসেস পায়, সবাই যদি একসাথে গ্রো করে না, গোটা ইন্ডাস্ট্রি গ্রো করবে। এবং তবে আমরাও একদিন না একদিন 100 কোটির ছবি বানাতে পারবো, যেটা ইয়াশও বলছিল বারবার, ইয়াশদাও বলছিল। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল যে জিদ্দাকে যখন বলা হচ্ছে যে জিদ্দা অ্যাকচুয়ালি আমার কাছে সুপারস্টার। তো ইয়াশের কাছে না সুপারস্টার ফিলটা যদি কিছু তুমি জিজ্ঞেস করো, তো তার কাছে কিন্তু জিদ্দার নামটা আসে। তো এগুলো না জানতেও খুব ভালো লাগে, কারণ একটা স্টার আরেকটা স্টার সম্পর্কে কী ধারণা করছে সেটা আমরা ন্যাচারালি জানতে পারি না। বাট তুমি যদি মানে আমার এই ভিডিওটা দেখার পরে তুমি আমার সঙ্গে যারা গিয়েছিল, মানে পৌশালী দিবা, শিল্পেন্দুদা, তাদেরকেও জিজ্ঞেস করে নিতে পারো, ইয়াসদা এই কথাটাই বলেছেন ওইখানে দাঁড়িয়ে। হ্যাঁ, মানে এই বিষয়টাকে নিয়ে কেউ হয়তো সামনে নিয়ে আসতে পারছি না, মানে এটা দেখো ইনসাইডার টক, এটা আমাদের সাথেই কথা হয়েছে। মানে আমার মনে হলো যে এটা সামনে আসা উচিত। আমি শুধু বলবো যে জিদ্দার কাছ অব্দিও এটা যদি পৌঁছয় সেটাও খুব ভালো লাগবে, জিদ্দারও হয়তো শুনতে ভালো লাগবে যে হ্যাঁ, মানে টলিউডে যদি সুপারস্টার ইমেজ যদি কেউ ধরে রাখে, পরপর ব্যাক টু ব্যাক ও ধরনের ছবি, মশালা ছবি করে গেছে, এবং কোথাও গিয়ে নিজেকে রূপ ধরে রাখা, নিজের সুঠামত্ব ধরে রাখা, সৌন্দর্য ধরে রাখা, এবং সুন্দর সুপারস্টার, মানে আমরা সুপারস্টার বলতে যেটা বুঝি যে একদম প্রপার হিরো, সৌন্দর্যতা, সেই সৌন্দর্যটা কিন্তু জিদ্দার, এটা কিন্তু ইয়াশদার বক্তব্য। তো আমি এই বক্তব্যটাকে পুরোপুরি সাধুবাদ জানাই। তোমাদের কার কি মতামত এই পুরো এই বিষয়টাকে নিয়ে অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।